ধর্মীয় নানা আচার আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে চট্টগ্রাম ও তিন পার্বত্য জেলায় পালিত হচ্ছে বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা। বর্ণাঢ্য শান্তি শোভাযাত্রা ছাড়াও দিনভর বিহারগুলোতে চলে পঞ্চশীল গ্রহণ, ত্রিপিটক পাঠ ও প্রার্থনা। অসাম্প্রদায়িক ও সমৃদ্ধ দেশ গড়ার প্রত্যয় বৌদ্ধ সম্প্রদায়ের সব মানুষের কণ্ঠে। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নগরীর নন্দনকানন বৌদ্ধ বিহারে সকাল থেকে বৌদ্ধ ধর্মাবলম্বী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ভিড়। গৌতম বুদ্ধের জন্ম, বোধিজ্ঞান ও মহাপরিনির্বাণ লাভের দিনটি বুদ্ধ পূর্ণিমা হিসেবে পালন করছেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। দিনভর পূজা অর্চনা, ত্রিপিটক পাঠ, পঞ্চশীল সহ নানা আনুষ্ঠানিকতার পাশাপাশি মোমবাতি প্রজ্বলন করেন পুণ্যার্থীরা। ভগবান বুদ্ধ এই দিনে জন্মগ্রহণ করেছেন, সাথে বৌদ্ধত্ব লাভ করেছেন এই দিনে, আর পরিনির্বাণ লাভ করেছেন এই দিনে। সকালে ঘুম থেকে উঠে বুদ্ধকে পূজা করেছি, বন্দনা করেছি ফুল দিয়ে। বিহারে এসে আমরা প্রার্থনা করেছি এবং জগতের সকল প্রাণের জন্য আমরা সুখ প্রার্থনা করেছি, শান্তি প্রার্থনা করেছি। যুদ্ধ চলতেছে, এগুলো যাতে কমে যায় বা এরকম কিছু, মানে শান্তিটা যাতে বিরাজ করে পৃথিবীতে। প্রাণীর প্রতি অনেকের ভালোবাসা থাকে না, আশা করি সবার প্রাণীদের প্রতি ভালোবাসাটা সৃষ্টি হোক। বিহার ছাড়াও ঘরে ঘরে পছন্দের খাবার তৈরির পাশাপাশি পালিত হয়েছে পূজা অর্চনা সহ নানা আনুষ্ঠানিকতা। সবাই মিলে বিহারে আসি, এসে আমাদের বন্ধু বান্ধবদের সাথে দেখা করি, বুদ্ধকে স্মরণ করি এবং সবাই একসাথে মিলিত হয়ে সবার একটু আনন্দ লাগে। সকল প্রাণী যাতে ভালো থাকুক, পড়াশোনা যাতে ভালো হয়, স্কুলে যাতে ভালো করে পড়াশোনা করতে পারি। ভালো মন্দ রান্না করেছি, মাংস রান্না করেছি, সবজি রান্না করেছি এবং বাচ্চাদের পছন্দনীয় খাবার রান্না করেছি। বিকেলে আমাদের বিভিন্ন প্রোগ্রাম আছে। এখানে অসাম্প্রদায়িক চেতনা, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী যাদের কথাই বলি না কেন, জীবনে দুঃখ আছে, দুঃখ থাকবে, দুঃখ নিরোধ আছে, দুঃখ নিরোধের উপায় আছে। পাহাড়েও পালিত হয় নানা কর্মসূচি। বান্দরবানে রাজবাড়ী প্রাঙ্গণ থেকে মঙ্গল শোভাযাত্রা বেরিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বোধি বৃক্ষতলে দিনভর চলে পঞ্চশীল গ্রহণ, চন্দন জল সিঞ্চন, প্রদীপ প্রজ্বলন, বিশেষ প্রার্থনা সহ ধর্মীয় নানা আচার আয়োজন। গৌতম বুদ্ধ 6 বছর সাধনা করে এই বট বৃক্ষমূলে সাধনা করে বুদ্ধত্ব লাভ করেন। এই দিনে চন্দন জল এসে বট গাছে ভাগ এসেছে। আমরা সবাই মিলে বট বৃক্ষে চন্দন পানি অর্পণ করছি। খাগড়াছড়িতে সকাল থেকে বিহারে বিহারে জমায়েত হন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। প্রদীপ প্রজ্বলন, ধর্মীয় দেশনা, অষ্টশীল দান, বিশেষ প্রার্থনা সহ ধর্মীয় নানা আচার আয়োজনে অংশ নেন তারা। রাঙামাটিতেও দিনভর চলে নানা অনুষ্ঠান। বৈশাখী বুদ্ধ পূর্ণিমার জন্য ফুল দিয়ে আমরা পূজা করব, সেজন্য আসছি। বিভিন্ন প্রকার ফল মূল, মিষ্টি, পায়েস দিয়ে বুদ্ধ পূজা করি। প্রদীপ জ্বালাই ওনার স্মরণে, তারপরে বুদ্ধ পূজা দিই। বিশ্ববাসী যাতে সুখী শান্তি থাকতে পারে এই উদ্দেশ্য আমরা আজকে সংঘদান, অষ্ট পরিষ্কার দান, বুদ্ধ মূর্তি দান সহ এবং বুদ্ধ পূজা সহ নানাবিধ দানীয় অনুষ্ঠান সম্পাদন করে থাকেন। আল আমিন শিকদার, যমুনা নিউজ।